জুন পেরিয়ে জুলাই, ছাত্রদের দাবি তাদের কান পর্যন্ত পৌঁছায়। 15 জুলাই ঢাকা ইউনিভার্সিটিতে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রীদের উপর চিহ্নিত দলের লাঠিয়াল বাহিনী এলো পাথারি হামলা করে। তাদের সাথে যোগ দেয় ক্ষমতাসীন পদলেহনকারী পেটুয়া বাহিনী পুলিশ। এই আগুন ছড়িয়ে গেল সবখানে। 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং ফটকে পড়ে আবু সাইদের বিশ্বাসী দেহ। 18 জুলাই উত্তরায় আবারও পুলিশের গুলিতে ছটফট করে প্রাণ হারায় মুগ্ধ। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগেও আন্দোলনকারী শিক্ষার্থীদের সহায়তা করতে চিৎকার করে বলতে থাকে, পানি লাগবে, পানি। আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। পথে নেমে আসে দেশের সর্বস্তরের সাধারণ জনগণ। না, হে আর মেনে নেওয়া যায় না। হেলিকপ্টার থেকে ছাদে গুলি, জানালা দিয়ে ঘরে গুলি, বারান্দায় দাঁড়িয়ে থাকা শিশুর কপালে গুলি, মিছিল দেখতে যাওয়া অবুঝ শিশুর গায়ে গুলি, মিছিলে নির্বিচারে গুলি। লাল রক্তে লাল হয়ে গেছে রাজপথ, যা সুস্পষ্ট গণহত্যা। হসপিটালের মর্গে লাশ রাখার জায়গা নেই। সে এক রক্তাক্ত জুলাই। না না, হে আর মেনে নেওয়া যায় না। পুঞ্জীভূত ক্ষোভের স্তূপে লেগেছে দেশলাইয়ের ঘর্ষণ। প্রচন্ড জিজ্ঞাসার উত্তাপে রক্তে ধরেছে আগুন। বঞ্চিত মানুষের সঞ্চিত ক্ষোভের উত্তাল বিক্ষোভের চারিদিকে উচ্চারিত হচ্ছে, স্বৈরাচারের পতন চাই। ছাত্র জনতার ঐক্যবদ্ধ হুঙ্কারে স্বৈরাচারীর তপ্তে তওস হলো প্রকম্পিত। লুটেরাও দুর্নীতিবাজদের চলমান জীবন হলো শঙ্কিত। প্রস্থানের ভাগা নৌকা তটস্থ, গাদ্দার ও তাবেদার রাজ ফেরারি আসামি। এক নদী রক্ত আর সহস্র প্রাণের বিনিময়ে আমরা পেলাম নতুন এক সূর্যোদয়। আমরা পেলাম নতুন স্বাধীনতা।